মল্লারপুরে বিএলআরও অফিসে ঢুকে বিজেপির বিক্ষোভ। অভিযোগ, সরকারি দপ্তরের আধিকারিকদের বাইরে বের করে দেওয়া হয়েছে, অফিসের দরজায় তালা ঝোলানো হয়েছে। আর তারপরেই উঠেছে আরও চাঞ্চল্যকর অভিযোগ, বিএলআরওকে লক্ষ্য করে নাকি চালানো হয়েছে ডিম থেরাপি। ঘটনাকে ঘিরে এখন সরগরম ময়ূরেশ্বরের রাজনীতি। কিন্তু প্রশ্ন একটাই, দুর্নীতির অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে কি সরকারি দপ্তরের ভিতরে এমন আচরণই রাজনৈতিক আন্দোলনের ভাষা হতে পারে? ঘটনাটি ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের মল্লারপুর এলাকার বিএলআরও অফিসে। বিজেপির অভিযোগ, ভূমি দপ্তরের বিভিন্ন কাজে সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানির মুখে পড়তে হচ্ছে। জমির রেকর্ড, নামজারি থেকে শুরু করে বিভিন্ন ভূমি সংক্রান্ত পরিষেবা পেতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে বলেই দাবি বিজেপির। শুধু হয়রানি নয়, অফিসের কাজকর্মে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগও তুলেছে তারা। এই অভিযোগকে সামনে রেখেই মঙ্গলবার বিজেপি নেতাকর্মীরা মল্লারপুরের ভূমি দপ্তরের অফিসে বিক্ষোভ দেখাতে যান বলে জানা যাচ্ছে। শুরুতে অভিযোগ এবং প্রতিবাদ, তারপর পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। আর এখানেই বদলে যায় গোটা ছবিটা। অভিযোগ উঠেছে, বিজেপি নেতাকর্মীরা অফিসে ঢোকার পর বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে বাইরে বের করে দেন। এরপর অফিসের সদর দরজায় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগও সামনে আসে। অর্থাৎ যে সরকারি দপ্তরে সাধারণ মানুষের জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ হয়, সেই অফিসই কার্যত কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ল। কিন্তু ঘটনার সবচেয়ে চর্চিত অংশ এরপর। অভিযোগ, অফিসের ভিতরে ঢুকে এলআরওকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। রাজনৈতিক প্রতিবাদের এই অভিনব পদ্ধতিকেই বলা হচ্ছে ডিম থেরাপি। আর এই ঘটনাই এখন মল্লারপুরের রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। দেখুন পুরো ভিডিওটি একবার। বিএলআরও দীপঙ্কর দাস কি বলছেন, শুনুন তার অভিজ্ঞতা। এফআইআর করলাম, সব তথ্য প্রমাণ দিলাম যারা যারা এই ঘটনা ঘটে। কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল? ঘটনা কিছু লোক এসেছিল, ঠিক আছে, এসে তাদের মন মর্জি মতো কাজ চালাতে চাইছিল বিএলআর অফিসে, চলেনি। তো তার পরিপ্রেক্ষিতে ওনারা করেছে, আমরাও অ্যাকশন নিয়েছি। আপনি অভিযোগ করলেন? কি অভিযোগটা কি করলেন? আপনি দেখতে পাবেন, এফআইআর কপি যদি পাওয়া যায় আমরা দিই। একদিকে বিজেপির বক্তব্য, তাদের আন্দোলনের কারণ সাধারণ মানুষের সমস্যা। অন্যদিকে প্রশ্ন উঠছে, দুর্নীতির অভিযোগ থাকলে তার তদন্ত, প্রশাসনিক অভিযোগ, স্মারকলিপি কিংবা আইনি পথে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তাহলে সরকারি অফিসে ঢুকে আধিকারিকদের বাইরে বের করে দেওয়া, তালা ঝোলানো কিংবা ডিম ছোড়ার মতন ঘটনা কেন ঘটবে? এই প্রশ্ন কিন্তু শুধু প্রশাসনের জন্য নয়, রাজনৈতিক দলগুলির কাছেও গুরুত্বপূর্ণ। কারণ প্রতিবাদ গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা, প্রশাসনের বিরুদ্ধে সরব হওয়া, সাধারণ মানুষের সমস্যাকে সামনে আনা, এসবই গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সেই প্রতিবাদ যদি সরকারি কর্মীদের কাজ বন্ধ করে দেয়, দপ্তরের পরিষেবা ব্যাহত করে কিংবা কোনো আধিকারিককে অপমান বা হেনস্থার অভিযোগ তৈরি করে, তখন সেই আন্দোলনের পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠে যায়। তো এই বিষয়ে বিজেপি নেতা অতনু চ্যাটার্জি কি বলছেন, শুনুন। দীর্ঘদিন ধরে এই বিএলআরওকে আমরা বারবার বলছি, সাধারণ মানুষ এখানে এসে অযথা হ্যারাস হচ্ছে। এখানে বিএলআরও সাহেবের কিছু দালাল পোষা আছে, তারা মানুষের কাছ থেকে অযথা টাকা নিচ্ছে, আর টাকা নিয়ে মানুষকে রীতিমতো ঘোরাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। দ্বিতীয় বিষয়, আমরা দেখতে পাচ্ছি এখানে বহু মানুষ আমাদের কাছে আসছেন, তার জমি, তার দলিল আছে, দেখা যাচ্ছে রেকর্ড অন্যজনের নামে হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সিএসএ তার নাম আছে, আরএসএ তার নাম আছে, এলআরএ তার নাম আছে, হাল রেকর্ড অন্যজনের নামে। পুরোপুরি একটা চক্র এখানে বিএলআরওর নেতৃত্বে চলছে। টাকা খেয়ে বিএলআরওর 2-3 জন এজেন্টের নাম আমরা পেয়েছি, সাহেব মোল্লা, মিনারুল শেখ সহ এরকম আরো 2-3 জনের নাম আমরা পেয়েছি, যাদেরকে বিএলআরও সাহেব পুষে রেখেছে শুধুমাত্র টাকা রোজগারের জন্য আর মানুষকে হ্যারাস করার জন্য। এর বিরুদ্ধে আমরা আজকে এখানে এসেছি প্রতিবাদ জানাতে। কি করলেন? আমরা বিএলআরও সাহেবকে এই বিষয় সহ আরো কিছু বিষয় ছিল, যেটা আপনার ডিসিআর গেট আছে, সেই ডিসিআর গেটে চায়না ভটভটি করে পাথর আসতো, গরিব ড্রাইভার তারা ওই চায়না ভটভটি চালিয়ে কোনো রকমে খায়। আমরা দেখেছি ওই চায়না ভটভটিতে
500 টাকা করে কুপন দিয়ে টাকা তোলা হতো, কিন্তু সেই টাকা কোথাও জমা হতো না, কারণ চায়না ভটভটির কোনো নাম্বার নেই, সেই কারণে সেই টাকা সরকারি কোষাগারে জমা হতো না। তো সেই টাকা কোথায় যাচ্ছে, আমি দীর্ঘ 1 মাস আগে বিএলআরও সাহেবকে এই নিয়ে লিখিত অভিযোগ করেছিলাম যে এই টাকা কোথায় যাচ্ছে আপনাকে জানাতে হবে। আজকে 1 মাস পরেও বিএলআরও সাহেব তার কোনো সদুত্তর দিতে পারেনি, উনি কিছু জানেন না। এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা বিএলআরও সাহেবের কাছে এসেছিলাম, উনি আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি, কিন্তু আমাদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যে এডিএম এলআরও উনি আমাদের সঙ্গে বসে আমাদের সমস্ত দাবি দাবা শুনবেন এবং সেগুলো যাতে যথাযথ ব্যবস্থা হয় উনি তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। অফিসে কি আপনারা তালা মেরেছেন? না, আমরা অফিসে কোথাও তালা মারিনি। অফিসে আমরা বলেছিলাম যারা আছেন, যেহেতু আমরা অফিসের ভিতরে অনেক কয়েকজন ছিলাম, বলেছিলাম যদি সম্ভব হয় আপনারা একটু বাইরে অপেক্ষা করুন, আমাদের দাবি দাবা মিটে গেলে আপনারা আবার ভিতরে ঢুকবেন। বিএলআরও শেষ পর্যন্ত বিএলআরও উনি কোনো উত্তর দিতে পারেননি। আসলে উনি তো করাপ্টেড, উনি পয়সা খেয়ে, তৃণমূলের জামানায় পয়সা খেয়ে খেয়ে উনি এখনো সেই লোভ ছাড়তে পারছেন না। উনি বুঝতেই পারছেন না যে রাজ্যে পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসছে, এখানে আমরা মানুষকে কথা দিয়েছি ভয় আউট ভরসা ইন, কিন্তু এখানে উনি সেই ভয়ের রাজত্ব এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। ময়ূরেশ্বরের এই ঘটনায় বিজেপির অভিযোগগুলিও তাই আলাদা করে খতিয়ে দেখা জরুরি। সত্যিই কি ভূমি দপ্তরের সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন? সত্যিই কি অনিয়ম হচ্ছে? দুর্নীতির অভিযোগের কোনো নির্দিষ্ট প্রমাণ রয়েছে কি? কোন কোন পরিষেবা নিয়ে মানুষ সমস্যায় পড়ছেন? অভিযোগ থাকলে সেই অভিযোগের তদন্ত হয়েছে কিনা এই প্রশ্নগুলির উত্তর পাওয়াও জরুরি। কারণ শুধু রাজনৈতিক অভিযোগ আর প্রমাণিত দুর্নীতি এক জিনিস নয়। বিজেপির দাবি দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ সাধারণ মানুষকে সেই কাজ করতে এসে সমস্যায় পড়তে হচ্ছে। তাদের বক্তব্য মানুষের সেই ক্ষোভকেই সামনে রেখে এই আন্দোলন। অর্থাৎ বিজেপি এই ঘটনাকে শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি হিসেবে নয়, সাধারণ মানুষের সমস্যার প্রতিবাদ হিসেবেও তুলে ধরতে চাইছে। কিন্তু প্রশাসনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অন্যরকম হতে পারে। সরকারি দপ্তরের ভিতরে ঢুকে কর্মীদের বাইরে বের করে দেওয়া, অফিসে তালা লাগানোর অভিযোগ অত্যন্ত গুরুতর, কারণ ভূমি দপ্তরের কাজ সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত। সেখানে একটি দিনের কাজ বন্ধ হলেও বহু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হন। কারো জমির কাগজের কাজ আটকে থাকতে পারে, কারো নামজারি, কারো জমির রেকর্ড সংক্রান্ত সমস্যা সমাধানের অপেক্ষায় থাকতে পারে সেই সমস্ত মানুষ যারা এতদিন ধরে এই বিএলআরও অফিসের চক্কর কাটছেন। আর সেই জায়গায় যদি রাজনৈতিক কর্মসূচির জেরে অফিসের স্বাভাবিক কাজকর্ম থমকে যায়, তাহলে তার প্রভাব পড়ে সাধারণ মানুষের উপরেও। তবে এই ঘটনার আরেকটি দিকও রয়েছে। রাজনৈতিক দলগুলি যখন প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে, তখন সেই অভিযোগকে সম্পূর্ণ উপেক্ষা করা উচিত নয়। অভিযোগ সত্যি হলে তার তদন্ত হওয়া দরকার। কোথাও যদি কর্মপদ্ধতির গাফিলতি থাকে তাহলে সংশোধনও দরকার, কারণ সরকারি দপ্তরের কাজের মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষকে দ্রুত এবং স্বচ্ছ পরিষেবা দেওয়া। অর্থাৎ মল্লারপুরের ঘটনা শুধু বিজেপির বিক্ষোভ বনাম প্রশাসন এতটা সরল নয়। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।